ওকে, আমরা লাস্ট ডে চ্যাপ্টার কি করেছিলাম? আমাদের চ্যাপ্টার কত 10 এর যে ফার্স্ট যে এক্সারসাইজ 1টা ছিল, এক্সারসাইজ 1টা আমরা কি করেছিলাম? কিছু ম্যাথ করেছিলাম, জাস্ট কনভার্টিং। হ্যাঁ, কনভার্টিং 1 2 3 এই টাইপের আমরা কিছু কনভার্ট করেছিলাম। ওকে, তো এই কনভার্ট গুলো করেছিলাম আমরা, তাহলে কনভার্ট গুলো এখন দেখতে পারি। কনভার্ট গুলো কি দেখবো আমরা? কনভার্ট গুলো আমরা করেছিলাম না? আমাদের কি মনে আছে? মনে আছে যে এই যে এই কনভার্ট গুলো করেছিলাম? মনে আছে কি? Yes, sir. বলো। Yes, sir. আচ্ছা, এই কনভার্ট গুলো কি 7 মিলিমিটার ইকুয়াল টু Yes, সেন্টিমিটার। sir. যেহেতু সিন্স মিলিমিটার ইজ কি স্মলার দেন সেন্টিমিটার। মিলিমিটার কি, মিলিমিটার ছোট না সেন্টিমিটার থেকে? Yes, sir. আমাদের কি সিরিয়ালটা মনে আছে? মনে আছে? Yes, sir. হ্যাঁ, আমাদের কেউ একজন বলতে পারবে প্রথম থেকে? Sir, kilometer, hectometer, decameter, meter, decimeter, centimeter, millimeter, sir. ভেরি গুড। তো আমরা দেখছি যে মিলিমিটার হচ্ছে কি আমাদের সেন্টিমিটারের নিচেই, তার মানে মিলিমিটার সেন্টিমিটার থেকে 10 টাইম কি স্মলার। ওকে, Yes, sir. তাহলে আমাদের যখন আমরা এখন, যেহেতু আমাদের মিলিমিটার 10 টাইম স্মলার দেন কি সেন্টিমিটার, তাহলে আমরা যখন 1 মিলিমিটার ইকুয়াল সেন্টিমিটারে যাব, সেক্ষেত্রে কি হবে? 0.1 centimeter. 0.1 সেন্টিমিটার, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এইভাবে এগুলো কনভার্ট করেছিলাম। 0.1 মিলিমিটার ইকুয়াল 0.1 সেন্টিমিটার, 7 মিলিমিটার ইকুয়াল কি 0.1 মাল্টিপ্লাই 7। তো যখন আমাদের 0.1 0.01 0.001 টাইপের কিছু কোনো নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই হয়, সেক্ষেত্রে ডেসিমেল কি ওই নাম্বারে ডেসিমেল অ্যাড হয়। যদি ডেসিমেল থাকে, যদি 7 এর ডেসিমেল থাকতো, ডেসিমেলটা সামনের দিকে এগিয়ে যেত। কত ডিজিট? এই যে 0.1 এর যত ডিজিট ডেসিমেলের পর আছে, 0.1 এর ডেসিমেলের পর কত ডিজিট আছে? কত ডিজিট আছে ডেসিমেলের পর 0.1 এ? আপনার ডেসিমেল কি? একটা ডিজিট। তাহলে 7 এ যেহেতু ডেসিমেল নাই, ধরে নিতে হবে 7 এর কি শেষের দিকে ডেসিমেল আছে 7 এর। Yes. হ্যাঁ, ওখান থেকে কাউন্ট করে 1 ডিজিট সামনে যদি আমরা ডেসিমেল বসাতে চাই, তাহলে 7 এর কোথায় বসবে বলো তো? 7 এর left side না স্যার? অফ কোর্স, 7 এর লেফট সাইডে। তাহলে ডেসিমেলটা বসছে এই 7 এর, আমরা ধরে নিব যেহেতু এখানে ডেসিমেল নেই, এখানে ডেসিমেল ছিল, ডেসিমেলের 1 ডিজিট সামনে, মানে এই যে এখানে চলে আসবে সামনে। দ্যাট মিন 0.7, তাই না? এগুলো তো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। Yes, sir. আচ্ছা, এখন এই যে 600 গ্রাম ইনটু কেজি, এটাও দেখছি আমরা গ্রাম হচ্ছে কেজি থেকে 1000 টাইম হচ্ছে কি স্মলার। তাহলে আমাদের 1 গ্রাম ইকুয়াল যখন যাব তখন কি 1/1000, দ্যাট মিন্স 0.001 কেজি। 1 গ্রাম ইকুয়াল কেজি। 0.001 kg. তাহলে কি 600 গ্রাম ইকুয়াল, তাহলে এই যে 001 ডেসিমেল 001 মাল্টিপ্লাই 600। দেন এখানে কি ডেসিমেলের পর কয়টা ডিজিট? 1 2 3। তাহলে এখানে আমাদের যে নাম্বারটা ছিল, এখানে তো ডেসিমেল ছিল না, আমরা ধরে নিব কি একদম শেষে ডেসিমেলটা আছে। তাহলে এখান থেকে 1 2 3 ডিজিট পূর্বে যেতে হবে, এইটা আমাদের সামনের দিকে লেফট সাইডে 1 2 3, দ্যাট মিন্স 6 এর আগে। তাহলে কি 0.600 কেজি। এখন আমাদের যদি ডেসিমেলের পর যে নাম্বারগুলো থাকে তার শেষের দিকে 0 থাকে, ওগুলো আমরা ইচ্ছা করে লিখতে পারি, না লিখলেও আমাদের কোনো
কোনো সমস্যা নেই। এখানে আমরা অনেকগুলো জিরো নিতে পারি, ডেসিমেলের পর নাম্বারের পর যদি আমরা এখানে অনেকগুলো জিরো নেই, ওর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, ওটা সেম থাকবে। তো এটা 0.600 কেজিও লিখতে পারি, 0.6 কেজি লিখতে পারি। বুঝতে পারছো? ওকে তো স্যার। হ্যাঁ, এভাবে আরেকটা দেখো 4.2 কিলোমিটারকে আমরা মিটারে করব। এখানে তো কিলোমিটারটা অবশ্যই মিটার থেকে 1000 টাইম গেটার, ঠিক আছে, 1000 টাইম গেটার। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখতে পারি? 1 কিলোগ্রাম ইকুয়াল, আমরা লিখতে পারি উই নো দ্যাট 1 কিলোগ্রাম ইকুয়াল কি কত? 1000 মিটার। হ্যাঁ, 1000 মিটার। 1000 মিটার, কারণ এখানে কিন্তু আমাদের 0.01 হবে না, কারণ আমাদের কিলোমিটারটাই, এই কিলোমিটারটাই কি মিটার থেকে বড়, এই জন্য 1000 লিখেছি। আর যদি মিটার ইকুয়াল কিলোমিটার লিখতাম তাহলে কি 0.001 লিখতাম, তাই না? যখন আমরা ছোটটা ইকুয়াল বড়টা লিখতাম 0.001 আমাদের লিখতে হতো, ঠিক আছে? তো আমরা যেহেতু এখন Yes, আমরা হ্যাঁ বড়টা থেকে ছোটটা যাচ্ছি, তাহলে 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। এক্ষেত্রে 4.2 কিলোমিটার কি হবে? এই 4.2 টাকে আমাদের কি করতে হবে? 4.2 টাকে কি করতে হবে? 1000 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। 1000 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা 1000 এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করলাম, যখন আমাদের 10,000 বা এগুলো মাল্টিপ্লাই করি, আমাদের কি হয়? ডেসিমেলটা কোন পাশে যায়? লেফট সাইডে নাকি রাইট সাইডের দিকে বলো তো? লেফট সাইডে। কেন কেন লেফট সাইডে কেন? স্যার রাইট সাইডে যায়। রাইট সাইডে স্যার। হ্যাঁ, রাইট সাইডে যাবে যখন 0.001, এই যে এরকম 0.1 0.001 এই টাইপের থাকবে, তখন লেফট সাইডে যাবে। আর যখন 10,000 100 এরকম থাকবে 1 এর পর 00, তখন কি ডেসিমেল কোন পাশে যাবে? রাইট সাইডে মাল্টিপ্লাই হলে, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পারছো? স্যার কি ভিডিওটা দিবেন? হ্যাঁ দেব। তারপর হচ্ছে কি দেখো 4.2, তাহলে ডেসিমেল ছিল 2 এর এখানে, কিন্তু আমাদের এখানে 1 এ কতগুলো জিরো ছিল বলো তো? 3টা স্যার। 3টা জিরো, তাহলে এখানে ডেসিমেলটা 3টা ডিজিট রাইট সাইডে চলে যাবে। বাট এখানে আমাদের ডেসিমেলের পর কয়টা ডিজিট আছে? স্যার কয়টা আছে? একটাই ছিল। একটাই ছিল স্যার। তাহলে আমাদের 3টা যেতে হবে, তাহলে আরো দুটো কি নিতে হবে? একটা আরো দুটো জিরো নিতে হবে। এই যে দেখ, এখানে আগে ডেসিমেল ছিল কোথায়? এখানে না? 4 এর পর। ইয়েস স্যার। এখন আমাদের আমাদের যেহেতু 4 এর পর হ্যাঁ ডেসিমেলের পর 2 একটা ডিজিট আছে, তাহলে 3টা ডিজিট আমাদের কি ফিল আপ করার জন্য আরো দুটো জিরো নিয়ে তারপর ডেসিমেল পুট করতে হবে, দেন ডেসিমেল জিরো। বুঝতে পারছো? যদি আমাদের ডেসিমেল হ্যাঁ 3টা, যেহেতু এখানে 3টা ছিল বাট এখানে ডিজিট একটা, তাহলে আরো দুটো জিরো আমাদের এখানে নিতে হবে। অথবা এই যে 4 2 পর এই যে 3টা জিরো এখানে আমি বসিয়ে দিলাম, তারপর কি কাউন্ট করলাম এখান থেকে 1 2 3, এখানে চলে আসলো, তাহলে 4200 4200 ডেসিমেল 0 মিটার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ডেসিমেলের পর জিরো থাকলে, শুধু জিরো থাকলে আমাদের আমরা নাও লিখতে পারি, তাহলে 4200 মিটার। দিস ইজ দা কি কনভার্টিং অফ কি কিলোমিটার টু মিটার। 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 ওকে, ঠিক আছে, আমরা এখন যাব আমাদের নেক্সট স্টেপ আরো কিছু দেখার জন্য। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই যে এখন দেখো, যদি আমাদের এমন থাকে যে আমরা কনভার্ট যখন করব, দেখো এখানে 3 মিটার এন্ড 7 সেন্টিমিটার দুটোই আছে, 3 মিটার এন্ড 7 সেন্টিমিটার। বুঝতে পারছো? দুই Yes, ধরনের sir. ইয়ে আছে। তো আমরা টাইমের ক্ষেত্রে পড়েছিলাম, আমাদের মনে আছে আমরা কিভাবে কনভার্ট করেছিলাম, যে 1 ডে Yes, sir. 20 আওয়ার কনভার্ট ইনটু আওয়ার অথবা মিনিট। তো ওইটা যদি আমাদের মনে থাকে তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা লিখলাম 3 মিটার এন্ড 7 সেন্টিমিটারকে লিখলাম এখানে। লিখার পর কি করলাম? দুটাকে প্লাস করে আলাদা করলাম, 3 মিটার প্লাস 7 সেন্টিমিটার। দেন কি করলাম? 3 মিটারকে আমাদের যেহেতু সেন্টিমিটারে যেতে হবে, এই 7 সেন্টিমিটার তো সেন্টিমিটার করাই আছে,
জাস্ট 3 মিটারটাকে আমাদের সেন্টিমিটার করে কি করতে হবে, 3 মিটারটাকে আমাদের সেন্টিমিটার করে তারপর এই 7 সেন্টিমিটার সঙ্গে অ্যাড করতে হবে। তো আমাদের 3 মিটারকে 7 সেন্টিমিটার করার জন্য কি করতে হবে, আমাদের 3 মিটারকে 7 সেন্টিমিটার করার জন্য যেটা করা দরকার আমাদের কি, 1 মিটার ইকুয়াল টু হাউ মেনি সেন্টিমিটার, 100 100। তাহলে আমাদের কি মিটারকে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইয়া পাবো, সেন্টিমিটার পাবো? 100 স্যার 100 এক্স্যাক্টলি। তাহলে এই জন্য 3 এর সঙ্গে আমি 100 মাল্টিপ্লাই করে এখন ইউনিট কি হয়ে গেল, সেন্টিমিটার। এখন এটা নোট দিতে পারি আমরা 1 মিটার ইকুয়াল, সিন্স 1 মিটার ইকুয়াল কি 100 সেন্টিমিটার। মনে আছে টাইমে আমরা কিভাবে করেছিলাম? ইয়েস স্যার একদম সেম, জাস্ট ওইভাবেই আমরা করব, মাল্টিপ্লাই করে কনভার্ট করে দিলাম এখানে মিটারকে সেন্টিমিটারে। তাহলে এখন আমরা এটা মাল্টিপ্লাই করে পেলাম কত, 300 সেন্টিমিটার, তাই না? আর আগে আমাদের পাশে যে 7 সেন্টিমিটার এটা বারবার লিখে যেতে হবে। তারপর কি এখন এটার সঙ্গে এটা অ্যাড করে পেলাম কত, 307 সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার অনেক ইজি না? ইয়েস স্যার হ্যাঁ, তাহলে আমরা কনভার্ট করে ফেললাম। স্যার এখানে কোনো ডেসিমেলের ছিল না হ্যাঁ স্যার, এখানে কোনো ডেসিমেলের নেই যে। হ্যাঁ, থাকতে পারে নাও থাকতে পারে, এখানে তো কোনো প্রবলেম না। সেটা তোমার যখন আমরা গ্রেটার টু স্মলারের দিকে যাব, 1 মিটারকে আমরা সেন্টিমিটারে গেলে কি 1 মিটার ইকুয়াল 100, তো এখানে তো আরো বেশি বেশি হচ্ছে, এখানে সেন্টিমিটারের দরকার নেই। যখন এখানে যদি বলা থাকতো যে আমাকে 7, এই যে এইটাকে যদি আমি কনভার্ট করতে বলা হতো কিসে, মিটারে, সেক্ষেত্রে ডেসিমেল আসতো, কারণ ছোটটাকে বড় যখন করব তখন ডেসিমেল আসবে, তখন তো ফ্র্যাকশন আসবে। ইয়েস স্যার বুঝতে পারছো? তো কখনো ডেসিমেল ওকে থাকতেও পারে, কখনো নাও থাকতে পারে, দিস ইজ নট ফ্যাক্ট। আচ্ছা ওকে, দেখো আমরা এই যে এখানে একটা নতুন আরেকটা নিয়েছি 1.5 কেজি। এখানে তো এমনি আমাদের এমনও থাকতে পারতো যে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, বাট 1.5 কেজি। 1.5 মানে কি, 1 মানে ফুল 1 আর 5 মানে হচ্ছে হাফ, ঠিক আছে? হাফ। আমরা তো জানি 0.1 2 3.2 0.3 এভাবে আমরা কি যখন 0.5 এ গিয়েছি, দ্যাট মিন্স দিস ইজ দা হাফ অফ পয়েন্ট কি 10 10, মানে সরি 1 এর হাফ হচ্ছে কি 0.5, তাই না? এই জন্য হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 1.5 কেজি। এটাকে আমরা এমনিতেও বলি 1.5 কেজি, যেটাকে বলি, ঠিক আছে? 1 কেজি আর অর্ধেক কেজি, বুঝতে পারছো? তো এভাবে ইয়েস থাকতে পারে স্যার ডেসিমেল আকারে। তো এই 1 কেজি কে আমি গ্রামে যাব, কেজি বড় না গ্রাম বড় বলো তো? কেজি স্যার কেজি বলো। তাহলে কেজি যদি বড় হয় তাহলে 1 কেজি ইকুয়াল হাউ মেনি গ্রাম উই নো? স্যার 1000 1 গ্রাম kg equal to 1000 gram. 1000 গ্রাম এক্স্যাক্টলি। তাহলে 1.5 কেজি ইকুয়াল কি হবে, 1000 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাই না? ইয়েস Yes, ইয়েস sir. স্যার তাহলে therefore 1.5 কেজি ইকুয়াল 1.5 মাল্টিপ্লাই 1000। এখন 1000 এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করবো, এটা কি, এটা এখানে মাল্টিপ্লাই এবং এখানে কি আছে 1000, দ্যাট মিন্স এই যে ডেসিমেলটা লেফট সাইডে যাবে নাকি রাইট সাইডে যাবে? Sir, right side এ যাবে। রাইট সাইডে, হ্যাঁ, বিকজ এগুলো হলো 10 100 রাইট 1000। সাইডে, হ্যাঁ, এই টাইপের দিয়ে মাল্টিপ্লাই মানে ডেসিমেল কোন পাশে যাবে, রাইট সাইডে যাবে। আর জিরো রাইট ডেসিমেল 01 0 001 এগুলো দিয়ে হলে লেফট সাইডে। তাহলে আমাদের রাইট সাইডে কত ডিজিট যাবে? এখানে আমরা দেখি 1 এর পর কয়টা জিরো আছে। স্যার 3টা তিনটা। তিনটা, তাহলে 3টা ডিজিট 3টা। পিছনে চলে যাবে, 3টা ডিজিট পিছনে। বাট এখানে কি ডেসিমেলের পর 3টা ডিজিট আছে? No, নো sir. স্যার, তাহলে স্যার একটা আছে, তাহলে আরো দুটো জিরো নিয়ে আমাদের কি করতে হবে, 3টা করতে হবে। তারপর ডেসিমেল দিয়ে ইচ্ছা করলে আমরা জিরো লিখতে পারি, কিন্তু ডেসিমেলের পর জিরো না থাকলে আমরা ডিরেক্ট এটা লিখতে পারি, ঠিক আছে? ডিরেক্ট এটা লিখতে পারি। এরকমও লিখতে পারতাম যে এখানে মনে করো 1.5 আছে, আমরা 1500 আর একটা জিরো নিতে পারতাম, এখানে জিরো নিতে পারতাম। তারপর কি টোটাল 3টা জিরো, এরপর আমরা ডেসিমেল এই যে মাঝখানে বসিয়ে দিতে পারতাম, ঠিক আছে? দিলে কি হতো, এই যে 1 এখানে কি 1, এখান থেকে 1 পরেরটায়, তারপরে 2
3 এখানে ডেসিমেল, তারপর কি 0 এখানে থাকতে পারে। তারপর আমরা কি শর্টলি ডেসিমেলের পর যেহেতু 0 নেই আমরা কি লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম 150 গ্রাম লিখতে পারতাম। ঠিক আছে, তো এটা একবারেই আমি লিখে দিয়েছি, তোমরা যদি পারো একবারেই লিখে দিতে পারবে। ঠিক আছে, 1500 মানে দ্যাট মিন্স 1500 গ্রাম। ওকে, তাহলে Yes, এখন sir. আমরা এখন যেটা করব, আমরা কনভার্টিং মোটামুটি ভালো শিখেছি, এর আগের দিনও শিখেছিলাম। তো এখন আমরা যাব আমাদের নেক্সট স্টেপ, আরো কিছু কনভার্টিং। কনভার্টিং কি 950 মিটার ইকুয়াল টু কিলোমিটার, কিলোমিটার এক্সপ্রেস করব। মিটার বড় নাকি কিলোমিটার বড় বলো তো? Kilometers. Sir, Kilometers. kilometers বড়। তাহলে কত টাইম বড়? 1000 টাইম। Sir, 1000. তাহলে মিটার 1 মিটার ইকুয়াল টু হাউ মেনি কিলোমিটার? 1 বাই 1000. 1 বাই নো 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 1 মিটার ইকুয়াল কিলোমিটার বলছি। 1 বাই 1000 দ্যাট ইজ কি 0.001 কিলোমিটার। Kilometer, sir. কিলোমিটার। দেন 950 মিটার ইকুয়াল 950 মাল্টিপ্লাই উইথ এই যে 0.001 0.001 kilometer. কিলোমিটার। তারপর হচ্ছে কি, এখন তাহলে আমাদের এটা এটা কি টাইপের, এটা 1000 নাকি 0.001? 0.001. স্যার এটা ডেসিমেল দেখে এটা লেফট সাইডে যাবে। ডেসিমেল। তো এখানে কি 950 তে আমাদের ডেসিমেল আছে? No, sir. তাহলে No, ডেসিমেল, স্যার আমাদের ডেসিমেল হবে কোথায় এটা কোথায় ধরে নিতে হবে? শেষের দিকে স্যার। শেষে, হ্যাঁ Sir, ধরে নিতে হবে। zero পাশে। Sir, হ্যাঁ zero ধরে নিতে পাশে। হবে এই যে এখানে ডেসিমেল আছে। তাহলে এখান থেকে কি কয়টা ডিজিট আছে ডেসিমেলের পর? Sir, 3টা। Sir, 3টা। তিনটা স্যার। তাহলে এই যে 1 2 3, তাহলে কি একদম 9 এর সামনে চলে আসবে তাই না? 0.950. 50 Sir. 0 পয়েন্ট, আমরা Yes, sir. পয়েন্টের পর যেগুলো পড়বো ওগুলো 950 এভাবে বলবো না, ওগুলো একটা একটা করে পড়বো। 950। ওকে, 0.950. হ্যাঁ Yes. 950। তো শেষের জিরো আমাদের লিখলেও হয় না লিখলেও হয়, আমরা জিরো তুলে দিয়ে 0.95 কিলোমিটার লিখলাম। ঠিক আছে, Yes, sir. আচ্ছা এখন আমরা চলে যাব সেম এই যে এক্সপ্রেস 4.8 কিলোগ্রাম ইনটু ডেকাগ্রাম, অ্যাদার আমাদের ইয়েতে ডেকাগ্রাম। তাহলে কি এখানে কিলোগ্রাম বড় নাকি ডেকাগ্রাম বড়? Decameter. হ্যাঁ কিলোগ্রাম। বড়। কিলোগ্রাম বড়, কিলোগ্রাম হচ্ছে সবার উপরে, আর ডেকাগ্রাম হচ্ছে তারপর হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম। দ্যাট মিন্স 1 কিলোগ্রাম ইকুয়াল টু হাউ মেনি ডেকাগ্রাম? 100 decagram. Sir, 100 decagram. হ্যাঁ ডেকাগ্রাম, এখানে আমরা শর্টলি লিখতে পারি কেজি, দ্যাট মিন্স কিলোগ্রাম, ডিএজি ডেকাগ্রাম। হ্যাঁ, তাহলে আমরা 1 কেজি ইকুয়াল 100 ডেকাগ্রাম, 4.8 কেজি ইকুয়াল 4.8 মাল্টিপ্লাইড উইথ 100। ঠিক আছে, 4.8 মাল্টিপ্লাইড উইথ 100। ওকে, 100. Okay, আচ্ছা sir. তাহলে আমরা এটার সঙ্গে 100 করলে এখানে 100 এ কয়টা জিরো? দুইটা স্যার। লেফট সাইডে যাবে না রাইট সাইডে যাবে ডেসিমেল? রাইট সাইডে স্যার। Sir, right side এ যাবে। তাহলে আমাদের ডেসিমেল রাইট সাইডে গেলে দুইটা ডিজিট যাবে, বাট এখানে আছে তো একটা ডিজিট, তাহলে আরেকটা কি নিতে হবে? আমরা একটা জিরো Sir, অ্যাড করে আরেকটা দিব। 0 নিতে পারি। তাহলে জিরো, এখান থেকে এখানে গেল আরেকটা জিরো, তার মানে 480, তারপর ডেসিমেল জিরো লিখতেও পারি নাও লিখতে পারি, ডেকাগ্রাম 480 ডেকাগ্রাম, তাই না? ইয়েস। তাহলে Yes, এগুলো sir. এগুলো কি ইজি আছে? আমরা টাইম চ্যাপ্টার পড়েছি মানে এগুলো তো আরো অনেক ইজি, তাই না? ইয়েস। ওকে, ভেরি গুড। তাহলে এগুলো তো বাসায় প্র্যাকটিস করবে, এই ভিডিওটা দেয়া থাকবে, এছাড়াও এরকম তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে করতে পারবে। আর এবার আমরা চলে যাব আমাদের, আমরা একটু আমাদের বইটার দিকে একটু ফলো করি। আমাদের বইটার মধ্যে কিছু, এই যে দেখো কনভার্টিং এর পর, বইটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. কনভার্টিং এর পর কি কিছু আছে ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেম গুলো কি, জাস্ট এখানে এডিশন আর কি আছে, সাবট্রাকশন করতে হবে অন্যগুলো, অথবা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমি এই যে 2 নাম্বারটা আছে লেন্থ এন্ড ওয়াইড, এই টাইপের ম্যাথটা আমি আগে তোমাদের করাচ্ছি না, আমি এগুলোর দিকে আগে নজর দিচ্ছি, বিকজ তোমাদের এগুলো নিয়ে আইডিয়া আমি দিলাম, কারণ কনভার্টিং করে প্লাস মাইনাস
ডেসিমেল হোক আর ডেসিমেল ছাড়াই হোক আমরা প্লাস মাইনাস তো করতে পারি। তাহলে আমাদের এগুলো Yes, করতে sir. পারবো, এগুলো করতে পারবো। আর 2 নাম্বারটা আমরা পরে করব, কারণ এটা আমাদের কিছু ফর্মুলা রিলেটেড, এর পরের দিন থেকে আমরা ফর্মুলাগুলো জানবো। ওকে, তাহলে আমরা দেখি ওকে স্যার। এখানে যে 3টা ম্যাথ আছে, 2 নাম্বার না, আমাদের এই যে 3 থেকে হাসান কিছু কি bought 1.5 kg of meat for his family. After that they add some of them, এত গ্রাম রিমেইনস। হাসান কি করেছে, তার ফ্যামিলির জন্য কি নিয়ে এসেছে, মিট নিয়ে এসেছে, তাই না? মিট নিয়ে এসেছে কতটুকু, Yes. 1.5 কেজি। আর তারা কি খেয়েছে কতটুকু, তারা বলতে পারে না, ওখান থেকে কিছু রান্না করে খেয়েছে, বাট কতটুকু খেয়েছে এটা জানে না। তাহলে আমরা কিভাবে জানতে পারবো কতটুকু বাকি আছে, ওইটা যদি আমাদের টোটাল কতটুকু নিয়ে এসেছে মাইনাস স্যার করে। আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার, ওরা একটা হিসাব রাখবে না ওরা কত খাইলো, ওরা বের করতে হবে তো। হ্যাঁ, এখন ওটা কিভাবে, ওটা তো হিসাব রাখিনি আগে, যে মনে করো তুমি টোটাল নিয়ে এসেছো 1.5 কেজি, এখন তুমি কিছু নিয়ে রান্না করলো, না মেপে রান্না করলো, তার মানে কি তুমি বলতে পারবে না তুমি কতটুকু খেলে, পারবে না? স্যার আমি একটু বলি। হ্যাঁ বলো। এই ধরনের 50 গ্রাম স্যার আমার তাহলে মনে গ্রাম হয় বাই যে কেজি হতে পারে, গ্রাম বাই গ্রাম। 1.5 স্যার 1.5 কেজি থেকে আমরা যদি লাস্টের রিমেইনসটা যদি মাইনাস করি তখনই আমাদের অ্যানসারটা বের হবে স্যার। এক্স্যাক্টলি, ভেরি Yes, গুড, sir. ভেরি গুড। এই তো তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। আমরা খাওয়ার সময় মেপে নেইনি, কিন্তু কতটুকু বাকি থাকলো এটা মেপে নিলে আমাদের টোটালের থেকে মাইনাস করলেই তো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ইয়েস স্যার। বাট এখানে একটা জিনিস আছে, দেখো এক জায়গায় ইউনিট আছে, কি ইউনিট কি আছে, 1.5 কেজি ইউনিট কি আছে এখানে, 1.5 কেজি স্যার। কেজি, আরেকটাতে ইউনিট কি আছে, গ্রাম। তাহলে ইউনিট যদি সেম গ্রাম। না হয় তাহলে ওগুলো আমরা এডিশন সাবট্রাকশন কিছুই করতে পারবো না। বুঝতে পারছো? তার মানে যে কোনো একটাকে কনভার্ট করে অন্যটার মতো করে নিতে হবে। তাহলে যে কোনো একটাকে কনভার্ট করে অন্যটার মতো, দ্যাট মিন্স আমি গ্রামকে কেজিকেও গ্রাম করে নিতে পারি, প্রথমে 1.5 কেজিকে কি গ্রাম করে নিতে পারি, তারপর এটার সঙ্গে কি মাইনাস করতে পারি, তারপর অথবা এই যে গ্রামটাকে কেজি করে এটার সঙ্গে আমি কি মাইনাস করতে পারি, মানে ইউনিট দুটো সেম করে নিতে হবে। এর জন্য একটাকে চেঞ্জ করে আরেকটার মতো করে নিতে হবে। বুঝতে পারছো? কারণ আমি ইয়েস স্যার। Yes, sir. কেজি থেকে তো আর গ্রাম মাইনাস করতে পারি না, আমাকে যদি আবার মাইনাস করতে হয় কেজি থেকে কেজি করতে হবে, অথবা গ্রাম থেকে গ্রামে করতে হবে। গ্রাম। হ্যাঁ, তো আমি তাহলে কোনটাকে কনভার্ট করব বলো তো? স্যার আমরা কেজি থেকে গ্রামে কনভার্ট করব। গ্রাম থেকেই convert গ্রামকে, করছি। আচ্ছা, যে কোনো একটা করলেই হবে। আমি যদি গ্রামটাকে কেজিতে করি সেটাও হবে, তো আমরা যদি কেজিটাকে গ্রামে করি সেটাও হবে। তো আমি মনে করো আমার মনে যা চাচ্ছে, আমার ইচ্ছা, আমি তাহলে করছি এখানে কোনটা, 1.5 কেজিকে আমি করব কনভার্ট। তাহলে যদি কনভার্ট করতে চাই তাহলে এই ম্যাথটা ফির শেষে করার পর 2টা ইউনিটে করব, তো আমরা যে কোনো একটা ইউনিট তো ইউজ করলে ওটা তো থাকছে, আরেকটাতে কনভার্ট করব পরে। তাহলে আমি তোমাদের নিয়ে যাব এখন ম্যাথটা কিভাবে আমরা করব সেটা আমরা দেখব এখন। আচ্ছা দেখো, ম্যাথটাকে আমরা বোর্ডে নিয়ে আসলাম। এখানে কি লেখা আছে, হাসান বট সেম ম্যাথ, সেম ম্যাথ। এই তো তোমাদের কিন্তু আমি নাম দেখতে পাচ্ছি, যারা এরকম ডিস্টার্ব করছো, আমি তোমাদের চান্স দিয়েছি জন্য মনে করো না যে আমি কিছুই বুঝি না। স্যার আমি জাস্ট স্ক্রিনশট গুলো নিচ্ছিলাম। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে দেখো, হ্যাঁ নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, হাসান বট 1.5 কেজি অফ মিট ফর, এটা তো আমরা পড়লাম তাই না? এখন আমরা সলিউশনে গেলাম। তাহলে আমরা কি ওই যে কেজি 1.5 কেজি কে আগে কনভার্ট করে নিব। উই নো দ্যাট 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম, তাই না? তারপর কি দেয়ারফর 1.5 কেজি ইকুয়াল কি হবে, 1.5 মাল্টিপ্লাইড উইথ 1000, তারপর এটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, গ্রাম। তাহলে এটা টোটাল আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি, এই যে ডেসিমেলের পর কয়টা ডিজিট যাবে, 3টা, যেহেতু এখানে 3টা জিরো আছে। এই যে 5 একটা আর দুটো জিরো নিতে হবে, ঠিক আছে? আর দুটো কি নিতে হবে, জিরো। দ্যাট মিন্স 1500 গ্রাম, যেটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা কনভার্টে আমরা প্র্যাকটিস করেছি, মনে আছে? Yes, sir.
এই যে এখানে আমরা দেখো 1.5 কেজি আমরা কিন্তু করেছি, হ্যাঁ? তাহলে এই যে এরকমই সেম। এখন আমরা কি এটা গ্রাম হয়ে গেল, আর আমাদের 895 এটা তো গ্রাম আছে। তাহলে আমরা এখন সাজিয়ে লিখবো হাসান বট মিট কত গ্রাম? 1500 গ্রাম। তারপর মিট রিমেইনস কতটুকু, কতটুকু ছিল? 895। এখন আমরা মাইনাস করলাম 506, তাহলে 605 গ্রাম তারা কি করেছিল? রান্না করে ফেলে দিয়েছিল, তাই না? কি করেছিল? ও আচ্ছা আচ্ছা, খেয়েছিল, আমি ভাবছিলাম ফেলে দিয়েছিল। আচ্ছা হোক, খেয়েছে, খুব ভালো কাজ করছে, স্বাস্থ্য ভালো হবে। আচ্ছা ঠিক তারপর আছে স্যার। এখন কি বলেছে আমাদের জানো? আমাদের ম্যাথ হয়ে গেল কিন্তু অ্যান্সার, বাট আমাদের শেষে একটা জিনিস ছিল, কি ছিল? এক্সপ্রেস ইন কেজি এন্ড কি গ্রাম। এক্সপ্রেস করতে বলছে কি কেজিতে, এই যে অ্যান্সার যা আসবে আমরা কেজিতে এক্সপ্রেস করব এবং গ্রামে কত হয় এটা দেখাবো, ঠিক আছে? বাট আমরা এখানে গ্রামে যেহেতু করলাম, আমাদের অ্যান্সার গ্রামে একটা এসেই গেছে, তাই না? তার মানে আরেকটা কি করতে হবে, আরেকবার দেখাতে হবে কেজিতে। তো আমরা যদি এখানে কেজিতে কনভার্ট করে কেজিতে প্রথমে ম্যাথ করতাম, তাহলে গ্রামে পরে কনভার্ট করতাম। তো এখন যেহেতু গ্রামে আমরা ফার্স্ট টাইম করেছি, দুটাকে গ্রাম বানিয়ে এই যে মাইনাস করেছি, এখন আমরা একটা গ্রামে তো অ্যান্সার পেয়েছি গ্রাম ইউনিটে, এখন আমরা কেজি ইউনিটে এটাকে কনভার্ট করব। তাহলে আমরা জানি কেজি বড় নাকি গ্রাম বড়, বলো তো? কেজি। কেজি। তাহলে গ্রামকে যখন আমরা কনভার্ট করতে যাব কেজিতে, তখন কি হবে? 1 কেজি ইকুয়াল 0.0001 কেজি, 1 গ্রাম ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, কিলোগ্রাম, তাই না? তাহলে আমাদের কত? Yes, sir. 605 গ্রাম ইকুয়াল কত? 605 মাল্টিপ্লাই উইথ 0.001 কেজি। তো এখন ডেসিমেল কোন পাশে যাবে বলো তো? স্যার রাইট সাইডে যাবে। কেন 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 এখানে কি আছে? 10, 100, 1000 আছে নাকি কি আছে? 0.001 0.001, তাহলে কোন পাশে যাবে ডেসিমেল? স্যার রাইট লেফট সাইডে যাবে স্যার। লেফট সাইডে। তাহলে এই নাম্বারটায় ধরে নিতে হবে আমাদের শেষে হচ্ছে কি আছে? ডেসিমেল। তাহলে কি 1 2 3, তিনটা ডিজিট মানে 6 এর আগে, দ্যাট মিন্স 0.605 কেজি। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার আসলো কি, এই যে 605 গ্রাম অর 600 এত কেজি। শোনো, 0.605 কেজি, এখানে কিন্তু আমাদের অর লিখতে হবে অ্যান্সারের সময়। কেন অর লিখতে হবে, এন্ড লিখতে পারবো না, কারণ এই দুটো হচ্ছে সেম। আমরা যদি গ্রাম ইউনিটে মেজারমেন্ট করি 605, আর সেম জিনিসই আমরা যদি কেজি ইউনিটে মেজারমেন্ট করি 0.605, দুটোই সেম সেম মেজারমেন্ট। এই জন্য জাস্ট ইউনিটটা আলাদার জন্য কি এরকম আমরা লিখি, এই জন্য এটাকে অর লিখবো, মানে এটা অথবা এটা সেম। আমি বলি তোমাকে, যদি বলি 60 মিনিট বড় নাকি 1 আওয়ার বড়, বলো তো দেখি। স্যার 1 hour বড়। 1 hour বলো। ইকুয়াল। হ্যাঁ 60 স্যার মিনিট বড়, ইকুয়াল 60 মিনিট আর 1 hour একই। ইকুয়াল। হ্যাঁ, যখন আমরা মিনিটকে মিনিটে বলবো, তার মানে কি যখন আমরা মিনিট ইউনিটে 1 আওয়ারকে বলবো তখন কি বলবো? 60 মিনিট। আবার যখন আওয়ার ইউনিটে বলবো তখন কি বলবো? 1 আওয়ার। 1 hour। দে আর সেম। এরকম হচ্ছে যখন আমরা গ্রাম ইউনিটে বলবো তখন 605 গ্রাম, আর যখন কি কেজি ইউনিটে বলবো কি 0.605 কেজি, বাট সেম, ইকুয়াল। বুঝতে পারছো? আচ্ছা Yes. আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের পরের যে ম্যাথ আছে, পরের ম্যাথটা আমি একবারে ডিরেক্ট যাই, যেহেতু টাইম আমাদের অনেক কম, শর্ট। এখানে বলা আছে শম্পা, শম্পা one of girls কি she drank কি water in his different time of কি different feeding time of his one day। আচ্ছা, একদিন সে কি করেছিল? শম্পা drank 340 ml of water Yes, for sir. breakfast, 380 ml for lunch and 300 ml for dinner, তাই না? How much water did she drink in total? সে তাহলে টোটাল একদিনে কতটুকু Total ওয়াটার means ড্রিঙ্ক sir করে? addition. এডিশন। তাহলে এখানে ইউনিট গুলো আগে, উই হ্যাভ টু ফলো ফার্স্ট ইউনিট অফ দা গিভেন
মেজারমেন্ট। আচ্ছা এখানে দেখি কি আছে, ml, তাই না? এখানে কি আছে, ml, দিস ইজ অলসো ml। তাহলে আমাদের কোনো কিছুকেই কনভার্ট করতে হবে না, জাস্ট আমরা কি করব, টোটাল করার জন্য আমরা লিখলাম শম্পা ড্রাঙ্ক ওয়াটার ইন ব্রেকফাস্ট এত ml, লাঞ্চ এত ml এন্ড ডিনার এত ml। দেন আমরা কি করলাম, অ্যাড করলাম, শি ড্রাঙ্ক ইন টোটাল 1020, দ্যাট মিন্স 1020 ml। ঠিক আছে, ml হয়ে গেল অ্যান্সার। আমাদের টোটাল বলছে, টোটাল অ্যান্সার হয়ে গেল না? বাট এখানে কি বলেছে, এক্সপ্রেস ইন ml, তো ml এ তো আমরা পেলামই, তাই না? এখন কি বলেছে, Yes, sir. ডিএল এন্ড লিটার। তাহলে এই জিনিসটাকে আমাদের একবার ডিএল এ দেখাতে হবে, একবার লিটারে দেখাতে হবে। তাহলে যখন আমরা ডিএল এ কনভার্ট করব, এই ml থেকে আমাদের ডিএল এ যাওয়ার জন্য ml বড় নাকি ডিএল বড় বলো তো? স্যার ডিএল বড়। ডিএল বড়। ডিএল বড়। স্যার ডিএল বড়। হ্যাঁ, মিলিলিটার থেকে ডিএল হচ্ছে কি, মিলির উপরে হচ্ছে সেন্টি, তার উপরে ডেসি, ডেসি। তাহলে কি 100 টাইম বড় হচ্ছে ডিএল। তাহলে আমরা 1 ml ইকুয়াল যখন ডিএল লিখবো তখন কি 1/100, দ্যাট মিন্স 0.01 0.01 ডিএল। হ্যাঁ ডিএল। তাহলে আমাদের ml ছিল কত এখানে, এটা চলে আসবে এখানে 1020 ml ইকুয়াল কি 1020 মাল্টিপ্লাই 0.0 ডিএল। তারপর কি এখানে এখানে কি লেফট সাইডে যাবে না রাইট সাইডে যাবে ডেসিমেল? এখানকার কি ডেসিমেল কি 0.01 থাকে? স্যার লেফট সাইডে যাবে। হ্যাঁ 0.01 থাকলে আমাদের কি হবে, ডেসিমেলের এরকম থাকলে আমাদের ডেসিমেল লেফট সাইডে যাবে। বাট কোথা থেকে যাবে, এখানে ডেসিমেল ছিল নেই, তাহলে কোথায় ধরতে হবে, শেষে ধরতে হবে। জিরোর পাশে ধরতে হবে। হ্যাঁ শেষে ধরতে Yes, হবে। sir. তাহলে এখান থেকে কি 2 ডিজিট সামনে চলে যাবে, 1 2 ডিজিট কেন, এখানে ডেসিমেলের পর 2টা ডিজিট ছিল, তাহলে 2টা ডিজিট, Yes, তাহলে কি sir. 10 ডেসিমেল 1.0 2 0। তো শেষে আমাদের 0 থাকলে তো আমাদের 0টা না লিখলেও হয়, 10 ডেসিমেল 2 ডিএল। 10.2 ডিএল। ডিএল হয়ে গেল। তাহলে একবার করলাম কিসে, ml এ, একবার কি করলাম ml, আর একবার ডিএল। তো আমাদের আর কিসে কিসে এক্সপ্রেস করতে বলছে, দুটো করলাম, ml ডিএল, আরেকটা কি লিটার। তাহলে এখন লিটারে করব, আমি ডিএল কে দিয়েও এখান থেকে লিটারে যেতে পারি, অথবা ml কে দিয়েও যেতে পারি, যে কোনো একখান থেকে গেলেই হবে, বিকজ দে আর ইকুয়াল। বুঝতে পারছো, আমি এখানে লিখতে পারতাম 1 ডিএল ইকুয়াল 0.1 লিটার, এভাবে লিখতে পারতাম, বাট আমি ml থেকে করেছি। তোমাদের ইচ্ছা তোমরা কোনটা থেকে করবে। তাহলে ml বড় নাকি লিটার বড়? স্যার লিটার বড়। কত বড়, 1000। দ্যাট মিন্স লিটার হবে কি, দ্যাট মিন্স আমাদের কি 1 ml ইকুয়াল কত লিটার হবে, 0.001, তাই না? 1 আর লিটার। তারপর